মহুয়া মৈত্র টিফিনে এমন কি খান? কৃষ্ণনগরের সাংসদ বলছেন, যা খায় তা দেখে কেউ খেতে চায় না। এই বয়সেও কিভাবে নিজেকে এতটা ফিট রেখেছেন মহুয়া মৈত্র? তাহলে কি মহুয়া মৈত্রের টিফিনেই লুকিয়ে রয়েছে তার ফিট থাকার গোপন রহস্য? যে খাবার দেখে সবাই নাক সিটকোন, সেই খাবারই পছন্দ মহুয়ার। সংসদে হটপট নিয়ে যান তৃণমূল সাংসদ। কেউ আমার খাবার খেতে চায় না। মহুয়া মৈত্রের অদ্ভুত খাদ্যাভ্যাস হলো ভাইরাল। রাজনীতি, বিতর্ক, ফিটনেস সবেতেই অন্যরকম মহুয়া। এবার প্রকাশ্যে এলো তার গোপন ডায়েট। সংসদেও নিয়ম ভাঙেন না এই সাংসদ। সংসদে ক্যান্টিনে নয়, হটপটেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। 50 পেরিয়েও একেবারে মেদহীন। বলিউডের সাইফ আর রাজনীতিতে মহুয়া, দুজনেরই প্রিয় খাবার হলো এই তরকারি। মহুয়া মৈত্রের সিক্রেট রেসিপি কি জানেন? দেখুন। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সবসময় খবরের শিরোনামে থাকেন। তার বক্তব্য, পোশাক, রুচি, এমনকি জীবনযাপন আলাদা করে নজর কাড়ে। রাজনীতির ব্যস্ত জীবনের মাঝেও তিনি নিজের ফিটনেস বজায় রেখেছেন অনায়াসে। বয়স 50-এর কোঠা পেরোলেও শরীরে যেন ক্লান্তির ছাপ নেই। মাঠে নেমে প্রচারের সময় ফুটবল খেলেন, লম্বা হাঁটেন আর দিন শুরু করেন নির্দিষ্ট খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে। রাজনীতিতে প্রায় 16 বছর কাটিয়ে দিয়েছেন মহুয়া। 7 বছর ধরে তিনি সাংসদ হিসেবে সক্রিয়। সংসদের অধিবেশন চলাকালীন অনেক সাংসদ সংসদের ক্যান্টিনে খেতে পছন্দ করেন, কিন্তু মহুয়া এই দলে নন। সংসদের নতুন ক্যান্টিনের খাবারে তার তেমন কোনো আগ্রহ নেই। তিনি নিজের খাবার নিজেই নিয়ে যান সংসদ ভবনে। সঙ্গে থাকে তার প্রিয় হটপট। বাড়িতে তৈরি সেই খাবারই তিনি অফিসে মাঝে মধ্যে খান। মহুয়া বলেন, তিনি প্রতিদিন প্রায় একই খাবার খান এবং তাতে তিনি বেশ সন্তুষ্ট। সবচেয়ে মজার বিষয় হলো, তার এই খাবার অন্যরা খেতে চান না। তিনি হেসে বলেন, অনেকেই পাশ থেকে দেখে বলেন, আপনি এই কি খাচ্ছেন? অথচ এই সাধারণ খাবারই তার প্রাণের সাথী। তাহলে কি আছে মহুয়ার প্রতিদিনের মেনুতে? উত্তর শুনে অনেকেই হতবাক হতে পারেন। তিনি বলেন, আমি প্রতিদিন ডাল আর ঢ্যাঁড়সের তরকারি খাই। এটাই আমার নিয়মিত খাদ্য। ঢ্যাঁড়স বা ভেন্ডি সাধারণ এক সবজি, কিন্তু এর গুণ অগাধ। এই সবজির প্রতি তার এমন ভালোবাসা শুনে অনেকেই অবাক হন। অথচ বলিউড অভিনেতা সাইফ আলী খানের নাকি প্রিয় খাবার ছিল ভাত, ডাল আর ঢ্যাঁড়সের তরকারি। অর্থাৎ রুচিতে মিল পাওয়া গেলেও রাজনীতি ও সিনেমায় দুই তারকার মধ্যে। মহুয়া মৈত্রর মতে সাধারণ খাবারই শরীর ভালো রাখে। তিনি বিশ্বাস করেন, খাবার যত সাদামাটা হয় শরীরে তত মঙ্গল। অতিরিক্ত তেল মশলা তিনি এড়িয়েই চলেন। পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী মহুয়ার এই খাদ্যাভ্যাসকে যথেষ্ট স্বাস্থ্যকর বলেছেন। তার মতে ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ, সি এবং কে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ঢ্যাঁড়সে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং প্রচুর ফাইবার, যা শরীরের পেশি আর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ফাইবার হজমে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ঢ্যাঁড়সের আরেকটি বড় গুণ, এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত ঢ্যাঁড়স খেলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। আবার কম ক্যালোরি থাকায় এটি ওজন কমানোর জন্য উপকারী। ত্বকের জন্য ঢ্যাঁড়স বেশ উপকারী। নিয়মিত খেলে ত্বক আরো উজ্জ্বল হয়। ফলে মহুয়ার মেদহীন উজ্জ্বল চেহারার রহস্য অনেকটাই লুকিয়ে আছে তার এই খাদ্যাভ্যাসে। তবে পুষ্টিবিদদের মতে ঢ্যাঁড়স রান্না করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হয়। শ্রেয়া বলেন, রান্নার সময় লেবুর রস বা টমেটো ব্যবহার করা উচিত, কারণ এতে ঢ্যাঁড়সে থাকা আয়রন শরীর সহজে গ্রহণ করতে পারে। তবে যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের পরিমিত পরিমাণে ঢ্যাঁড়স খাওয়া উচিত, কারণ ঢ্যাঁড়সে থাকা অক্সালেট এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই নিয়ম মেনে সঠিক পরিমাণে খেলে ঢ্যাঁড়স হতে পারে স্বাস্থ্য রক্ষার এক নিঃশব্দ সহযোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।